আজকের এই ক্লাসে আমরা দেখব ফাইল এবং উইন্ডো অপশনের কাজ। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, নিউ প্রজেক্ট। তাহলে দেখুন আমরা আফটার ইফেক্ট ওপেন করার পর যে অপশন দেখেছিলাম সেই একই অপশন রয়েছে। ওকে, যদি আমরা একটি কম্পোজিশন তৈরি করি, এরপর ফাইলে গিয়ে এরপর নিউ প্রজেক্টে দেই, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবে বর্তমানে যে কম্পোজিশনে আমরা কাজ করছি সেটি সেভ করব কি না। যদি সেভ করতে চাই তাহলে সেভে, যদি সেভ করতে না চাই তাহলে ডোন্ট সেভে দিব। এরপর আমাদের নিউ প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে ওপেন প্রজেক্ট। এই জায়গায় ক্লিক করলে আমরা পূর্বে যদি কোনো আফটার ইফেক্ট ফাইল সেভ করে রাখি তাহলে সেটি ওপেন করতে পারবো। সিলেক্ট করব, ওপেন দিয়ে দিলেই ওপেন হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ দিয়ে দিলেই আমরা আফটার ইফেক্ট ফাইলটি যে কোনো নাম দিয়ে আমরা সেভ করে দিতে পারি। পরবর্তীতে আমরা ওপেন করতে পারবো। এই জায়গায় সেভ দিলেই সেভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ইনপুট। আমরা পূর্বে দেখেছি ইনপুট করার নিয়ম। এরপর হচ্ছে এক্সপোর্ট। এই এক্সপোর্টের কাজ কি আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব, এবং বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর কাজ আমরা দেখব খুব শীঘ্রই। এই জায়গায় দেখুন একটি অপশন ওপেন রিসেন্ট, অর্থাৎ আমরা অদ্য যে কাজগুলো করেছি সেই প্রজেক্টগুলোর লিঙ্ক এই জায়গায় রয়েছে। আমরা এই জায়গায় ক্লিক করলে পূর্ববর্তী আমরা যে প্রজেক্টে কাজ করেছিলাম সেগুলো ওপেন হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি উইন্ডো। এই জায়গায় রয়েছে আমাদের এই আফটার ইফেক্ট উইন্ডো ডিফল্ট ভাবে যেরকম রয়েছে, আমরা যদি এগুলো পরিবর্তন করে দিই, যেমন এইরকম আমাদের ইচ্ছা অথবা অনিচ্ছায় যদি এরকম পরিবর্তন হয়ে যায়, সবগুলো নষ্ট হয়ে যায়, আমরা ঠিক মতো খুঁজে পাই না যেরকম আমাদের পূর্বে ছিল সেই রকম, তখন আমরা কি করব? আমরা উইন্ডোতে চলে যাব, এরপর ওয়ার্ক স্পেসে যাব, এরপর রিসেট ডিফল্ট এটিতে ক্লিক করব। দেখুন পূর্বে যেরকম ছিল সেই রকম হয়ে গেছে। কিছু ওয়ার্ক স্পেস আমাদেরকে তৈরি করে দিয়েছে অ্যাডোবি কোম্পানি আমাদের কাজের সুবিধার্থে। এইগুলো এক এক ধরনের কাজে এক এক রকমের কম্পোজিশন মানুষ ব্যবহার করে, সেই হিসাবে দেওয়া রয়েছে। আমরা যদি নিজেরা তৈরি করতে চাই আমাদের পছন্দ মতো, তাহলে এইভাবে যেটিকে আমরা ক্লোজ করে দিতে যাচ্ছি এটিকে ক্লোজ প্যানেল দিয়ে দিব। যেটিকে অ্যাড করতে যাচ্ছি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে যদি ধরেন মিডিয়া ব্রাউজার আমরা এটিকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে দেখুন এই জায়গায় মিডিয়া ব্রাউজার অ্যাড হয়ে গেছে। আমরা ক্লোজ দিয়ে দিলে ক্লোজ প্যানেল হয়ে যাবে। আমরা চাচ্ছি প্রিন্ট অ্যাড করতে, এটিতে ক্লিক করব। দেখুন এই জায়গায় চেক মার্ক নয়, দেখুন এই জায়গায় প্রিন্ট অ্যাড হয়ে গেছে। প্রিন্ট ক্লোজ করতে চাইলে ক্লোজ করে দিব। ওকে, এরপর আমরা এটিকে টেনে যদি এই জায়গায় নিয়ে আসতে চাই তাহলে এই জায়গায় নিয়ে আসতে পারবো। এরপর আমরা চাইলে এই জায়গায় যদি দেই তাহলে দেখুন এই জায়গায় আরেকটি অপশন উইন্ডো ওপেন হয়ে গেছে। আমরা যদি ক্লোজ দিই তাহলে এটি বন্ধ হয়ে যাবে। এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। এইরকম এই অংশে টেনে উপরের দিকে দিলে লেয়ারগুলো দেখা যাবে, অংশ বড় হবে। যদি উপরের এই অংশ টেনে নিচে নিয়ে আসি তাহলে আমাদের প্রিভিউ অপশন বড় হবে। আমরা এই অংশ চাইলে এরকম বড় করতে পারি, এইরকম ছোট করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন টুল অপশন। যদি আমরা আফটার ইফেক্টে প্রবেশ করার পর এরকম টুল অপশন আর খুঁজে না পাই তাহলে চিন্তার কোনো কারণ নাই, আমরা উইন্ডোতে চলে যাব, এরপর এই টুলটি সিলেক্ট করে দিলে টুল অপশন চলে আসবে। আবার আমরা পূর্বের মতো চাইলে এই জায়গায় গিয়ে আমরা ডিফল্ট সিলেক্ট করব, এরপর আমরা ওয়ার্ক স্পেসে যাব, গিয়ে রিসেট ডিফল্ট এটিতে ক্লিক করব, সেই পূর্বের মতো চলে আসবে।
আশা করি বুঝতে পারছেন। আরো বিস্তারিত আলোচনা হবে সামনের ক্লাসগুলোতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ।